আমাদের ভাইজ্যাকে বেশিরভাগ কলেজই না সানডে করে খোলা থাকে। তো হাই এভরিওয়ান, আমি সুনন্দিতা ফ্রম বিশাখাপট্টনম। তো ছেলে সানডের দিন সকালবেলা চলে গেল কলেজে। আর আমি সকালে না বালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছটা দেখছিলাম আর জল খাচ্ছিলাম, কারণ আমার বাড়ির পাশে মন্দির। আর মন্দিরের যে পাঠগুলো হয়, মন্ত্রগুলো হয়, আমার বাড়ি থেকে স্পষ্ট শোনা যায়। তো সেইগুলো শুনতে শুনতে জল খাচ্ছিলাম। আর দেখুন, এই যে এই কচুটা আমি নিয়ে এসেছি, আমি জানি না এটা কী কচু বলে, খেতেই বা কেমন হবে আমি তাও জানি না। তো সানডে ছিল জন্য ছেলের হাফ ডে ছিল, আর আমি পারমিশন নিয়েছিলাম ও সকাল সকাল চলে আসবে, কারণ আমার বাড়িতে একজন কেউ আসার কথা ছিল। মানে সকলেই তোমরা জানো আমি তো স্কুলে পড়াতাম, তো আমার এক্স স্টুডেন্ট, ও 10th দিয়েছিল, ও ভালো রেজাল্ট করেছে, তো আসবে আমার বাড়িতে আমাকে থ্যাঙ্কস বলার জন্যে। তো ভাবলাম যখন কোনো বাচ্চা মেয়ে আসবে তখন ওদের বাচ্চাদের পছন্দেরই কিছু একটা বানিয়ে ফেলি। সেই জন্য পটাপট অনলাইন থেকে চিকেন অর্ডার করে চিলি চিকেন করার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। সকাল সকাল যে কোনো কাজ তুমি রেডি করে রাখলে কি হবে বলো তো, যে পরে আমার কাজের জন্য কোনো তাড়াহুড়া থাকবে না। সেই জন্য সকাল সকাল সব ম্যারিনেট করে ভাত টাত বানিয়ে রেখে দিচ্ছি। আর সকালবেলা আমি না ব্রেকফাস্ট সেইভাবে খাই না। ব্রেকফাস্টে আমি যেটা খাই সেটা হচ্ছে দুধ, আর কখনো কখনো ইডলি কিংবা দোসা খেয়ে নিই। আর এই যে দেখো আমার বাড়ির পাশের বাগানটা, এত টিয়া পাখি আজকে এসছে, মানে এত চিৎকার করছে ওরা, সেই জন্য টুক করে গিয়ে দেখে আসলাম। তো আমি এদিকে বানিয়ে নিচ্ছি চিলি চিকেন, মানে গ্রেভিটা পরেই বানাবো, আগে চিলি চিকেনটা মানে চিকেনটা ফ্রাই করে রেডি করে রেখে দেবো। ছোটো ছেলে তো বাড়িতেই আছে, ছোটো ছেলে আমার হাতে হাতে কাজ করছে। আর আমি সানডে দিন কী করি, বাড়ির সমস্তটা পরিষ্কার করি। আমি হঠাৎ করে জানতে পারলাম যে ওরা আসবে, আমি এদিকে দিওয়ানের কভার টভার সমস্তটাই কেচে দিয়েছি, কারণ সানডের দিনটা আমার ক্লিনিং ডে। আমি সমস্তটা উঠিয়ে নতুন করে সব চাদর পাতা, বেডশিট পাতা এইগুলো করি। তো যাই হোক, কেউ যদি আসে তো তাকে তো না করা যাবে না। তো দেখছি কি করা যায়। তো চিলি চিকেনটা বানিয়ে নেব। আর মনে হয় ওরা এখনই চলে আসবে, কারণ আমার সানডে দিনটা এইভাবেই কেটে যায় এদিকে ওদিকে কাজ করতে ঘুরতে। আমার কিছু পার্সেল এসেছিলো, সেই পার্সেলগুলো খুললাম। আর সানডেতে আমি সারা সপ্তাহের ননভেজ বাজারটা করে রেখে দিই, কিন্তু আজকে আমার যাওয়াও হয়নি, কারণ কেউ আসার কথা হলে বাড়িতে একটু কাজটা বেশি হয়ে যায়। এদিকে কাজ করব না, আমি বাজারে যাব, তো এই সপ্তাহটা আমার একটু দেরিই হয়ে যাবে। আপনারা কে কে চিলি চিকেন খেতে ভালোবাসেন বলুন তো? আমি না চিকেন খাই না, তবে আমার বাচ্চারা খায়, যার জন্য আমাকে বানাতে হয়। কিন্তু আমি কিন্তু নুনটা না চেখেই বানাই। তো ছেলেরা বলে, মা তুমি তো একদম খুব ভালো চিলি চিকেন বানাও। তো যাই হোক, ও চলে এসছে, এই হলো আমার স্টুডেন্ট। ও এসে ম্যাক্সুর সঙ্গে খেলছে, ওর সাথে ছবিও তুলছে। আর খেতে দেওয়ার জন্য গরম গরমে আমি ফ্রাইড রাইসটা বানালাম, ওটা পরে বানালাম। তো আমার ছেলেরও আসার টাইম হয়ে গেছে, ততক্ষণ আমি গল্প করে নিচ্ছি। ও ও বলছে যে আমি একটু ওয়াশরুমে যাব, তোকে ওয়াশরুমটা দেখিয়ে দিলাম। আর ওকে বললাম, তোর যদি ভালো না লাগে তাহলে তুই ওই ঘরে গিয়ে বস, কিন্তু বললো না আমি এখানেই থাকবো সকলের সঙ্গে। এদিকে গল্প করছি, ওর মাও এসছে, ওর মার সাথে গল্প করছি। তো চলো ওদের খাবারটা বেড়ে দিই। তোর মা বলছে ও খাবে না, ননভেজ খাবে না, আর উনি খেয়ে এসছেন, ও বাচ্চাটাও খেয়ে এসছে, তবু ওকে একটু দিয়ে দিলাম। আর আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে একটু জানাবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, আমার বড় ছেলে চলে এসছে, আর ও যখন আমার স্টুডেন্ট ছিল, তো আমার বড় ছেলে আর ও সেম ক্লাসমেট, তো ওরা দুজন ফটো সেশন কিছু করে নিচ্ছে। তো আমার কাছে একটা পেন ছিল, সেটা আমি ভালো করে র্যাপ করে রেখে দিয়েছিলাম। আমার বড় ছেলেকে বললাম এটা গিফট হিসেবে ওকে দিয়ে দাও বাবা। তো ও ওকে দিয়ে দিচ্ছে। ও 10th হয়েছে, ওর জন্য গিফট এনেছিল, ওকে গিফট দিয়ে দিল। এরপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ফ্রুটস, তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস, এগুলো খাওয়া দাওয়া হলো। আর ম্যাক্সও বসে বসে দেখছে যে আমরা কি গল্প করছি না করছি, আমরা এখানে কি করছি, ও জানে সব বুঝতে পারছে আমাদের। তো এই সানডেটা আমাদের এইভাবে খুব ভালো মতন হাসি খুশিভাবে কেটে গেল। তো আমার এই ছোটো ছোটো মুহূর্তগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তবু আমাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, আর আমাকে কমেন্টস লাইক করে আমার পাশে থাকবে। টাটা।